জিনা করা কার কাজ? আপনারা জিনার পক্ষে না বিরুদ্ধে? তাহলে জোরে কইতে হইব না, বলতে হবে না? আমি একেবারে সহজ ভাষায় কই, একজন পুরুষ নিজের স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর সাথে যদি দৈহিক সম্পর্ক গড়ে ওঠে, অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে, এর বেশি কিন্তু বাবা আমি বলতে পারবো। বুঝা গেছেন না? দৈহিক সম্পর্ক, অনৈতিক সম্পর্ক গড়ে উঠায়, তাহলে শরীয়তের আইন অনুযায়ী, কুরআন সুন্নাহর বিধান অনুযায়ী এটা বিলকুল হারাম, এটা শয়তানের কাজ। একজন নারী তার স্বামী ব্যতীত অন্য পুরুষের সাথে যদি দৈহিক সম্পর্ক, অনৈতিক সম্পর্ক গড়ে তোলে, ওটা শরীয়তের আইন অনুযায়ী, আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী বিলকুল হারাম। পুরুষের বেলায় যে ফতোয়া, মহিলার বেলায় সেই। কারণ নামাজ পড়া মহিলা পুরুষ সবার জন্য ইবাদত, রোজা রাখা সবার জন্য ইবাদত, অনুরূপ ভাবে সাবধান হওয়া সবার জন্যই প্রযোজ্য। রাগ হয়েছে নাকি? তারপর পথের মধ্যে মহিলারা হাঁটা যায়, ইসলামী বাংলামি করা, বিভিন্ন রকমের আজে বাজে কথা কইয়া মহিলাদেরকে বিব্রত করা, মুসিবতে ফেলা। কত বুঝতে পেরেছে? তাদের দিকে জিনার নজরে তাকানো, এইটাও কার কাজ? এগুলারে কি আল্লাহ ছেড়ে দিবে? কত বুঝতে পেরেছে? যেটারে ইংরেজিতে কয় ইফতিজিং, কথা বুঝছেন? এইটা বলে তো লাভ নাই। আল্লাহ রসুল তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার বিরুদ্ধে, ইফতিজিং এর বিরুদ্ধে, কত বুঝতে পেরেছেন? জিনার বিরুদ্ধে, ইফতিজিং এর বিরুদ্ধে আপনার এই আল্লাহ রসুল নিজেই বলে গেছে। কারো হাওলাইটা এলেমের আমাদের কোনো দরকার, কারো ইফতিজিং এটা তো হাওলাইতে হইল, এগুলার তো দরকার নাই। এগুলার বিরুদ্ধে তো আল্লাহ রসুলাই বলেছে, আমাদের কোরআন সুন্নাহই বলেছে, আমরা দীর্ঘদিন যাবত বলে আসছি। কত বুঝতে পেরেছে? ইফতিজিং না বইলা আপনারা বরঞ্চ যে ইংরেজি শব্দ সবাই বুঝে না সেটা বলার দরকার নেই, বাংলাতে বুঝাইয়া দিবেন, যাতে সর্বস্তরের লোক সাবধান হয়ে যায়। আমি কি ভুল বলেছি? এবার বুঝতে পেরেছেন?